সিনিয়রিটি, আমার বয়স, আমার অধিকার সব উনি যেমন স্পিকার, আমিও তো পরিষদীয় মন্ত্রী, সেটুকু আমাকে সম্মান দেবেন। আমি বলেছি ঠিক আছে বলবো না, আপনি আলো জ্বালিয়ে দিয়েছেন, আমি আর বলবো না, এই বসে উঠেছি কি কোনো খারাপ কথা বলেনি, একটা শব্দ ব্যবহার করিনি। বিমানবাবু আমার বাড়িতে আসেন, বহুকাল আগে থেকে আসেন, বহুকাল আগে থেকে, মানে যখন উনি ওনার এলাকার বিভিন্ন মিটিং করাতেন আমাকে দিয়ে গিয়ে, বহুকাল আগে আসতেন, তখন আমি ইয়াং ম্যান ছিলাম প্র্যাকটিক্যালি। আজকে বিধানসভায় আমি দেখলাম যে বিরোধী দলের একজন আসেননি, না আসার জন্য 10 মিনিট গ্যাপ হয়ে গেল। তাই বলেছিলাম গিয়ে দেখুন আমার আবার একটু ভার্চুয়াল আছে, সেটা একটু বেলার দিকে হবে, একটু সময় পেয়েছে, আমাকে মিনিট 4-5 সময় দিন। তো প্রথমে বললেন যে ঠিক আছে আমি লিখে দিলাম, আমি লিখে দিলাম, এখান থেকে লিখে নিয়ে গিয়ে জমা দিলাম, বলতেও দিলেন। বলতে দেওয়ার পরে 2-3 মিনিটে, 4 মিনিটও হয়নি, হট করে গ্রিন আউটে জ্বালিয়ে দিলেন। এটা অস্বস্তিকর বা অস্বস্তি লাগছিল। আমি সিনিয়র মোস্ট এমএলএ উইদিন দ্য অ্যাসেম্বলি, আমার থেকে সিনিয়র কেউ নেই এখানে এখন সেখানে, এবং পরিষদীয় মন্ত্রীও বটে। উনি একটু তো ধৈর্য নিয়ে কাজ করতে পারতেন, এবং এই কথাবার্তাগুলো বলছিলেন, সেই কথাবার্তাগুলো কোনোটাই আমার কাছে খুব ভালো লাগেনি। এই জন্য আমার খুব ক্ষোভই হয়েছিল, সত্যি সত্যি ক্ষোভ হয়েছিল যে এইভাবে কথা বলবেন কেন উনি। মানে আমার সিনিয়রিটি, আমার বয়স, আমার অধিকার সব উনি যেমন স্পিকার, আমিও তো পরিষদীয় মন্ত্রী, সেটুকু আমাকে সম্মান দেবেন। তাই পরবর্তীকালে উনি এসছেন আমার ঘরে, এবং উনি যথেষ্ট দুঃখিত এই জন্য, সেটা ভালো খারাপ লাগেনি, তার জন্য বিয়ে কমিটি যেতাম না, বিয়ে কমিটি গেলাম এই কারণে। মানে বিধানসভার এটা আমাদের ব্যক্তিগত রিলেশন, তো আমি আজকে নয়, বিমানবাবু আমার বাড়িতে আসেন, বহুকাল আগে থেকে আসেন, বহুকাল আগে থেকে, মানে যখন উনি ওনার এলাকার বিভিন্ন মিটিং করাতেন আমাকে দিয়ে গিয়ে, বহুকাল আগে আসতেন, তখন আমি ইয়াং ম্যান ছিলাম প্র্যাকটিক্যালি। পরিচয় অনেক দিন, কিন্তু আমি আজকের ব্যবহারে একটু আমার সত্যি মানে ক্ষুব্ধ হয়েছিলাম যে এরকম ব্যবহার কেন উনি করেন। উনি এক্স্যাক্টলি কি শব্দটা প্রয়োগ করে বললেন? উনি বললেন আপনি আগের থেকে দেবেন না, তারপরে আপনার একজন অ্যাবসেন্সের সময় নিচ্ছেন, এটা ঠিক নয়। তারপরে আমি বললাম এটা দিয়েছেন আপনি, দেওয়ার পরে কথাটা কেন বলছেন? আর যদি না দিতেন গিয়ে বলতেন দিতাম না, এটা উচিত না, নিয়ম না, ঠিক আছে। তারপরে আবার দিলেন 4 মিনিট, দিয়ে আবার 2 মিনিট মাথা, দুটো সেন্টেন্স কি 3টে সেন্টেন্স বলেছি, দুম করে আলো জ্বালিয়ে দিলেন। এটা আমার কাছে খুব অসম্মান লেগেছে। আমি বলেছি ঠিক আছে বলবো না, আপনি আলো জ্বালিয়ে দিয়েছেন, আমি আর বলবো না, এই বসে উঠেছি কি কোনো খারাপ কথা বলেনি, একটা শব্দ ব্যবহার করিনি, আমি বসে পড়েছি না, আমি আর বলবো না। এবং দেখলাম হেভিওয়েট মিনিস্টাররা তারাও কিন্তু স্পিকারকে বললেন, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস। না ঠিকই আছে, এটা তো প্রত্যেকের জন্যই প্রত্যেকেরই বলা উচিত, যদি কোনো জিনিস দেখে যে তারা ঠিক মতো ঠিক কথা বলছেন না, সে যেই হোক না কেন ঠিক কথা বলছেন না, তাকে জিজ্ঞেস করলে তিনি বলবেন। এটা তো আমাদের সহমর্মিত দেখানোর একটা ব্যাপার আছে এমএলএদের মধ্যে, মন্ত্রীদের মধ্যে।